অন্তর্বর্তীকালীন সরকার অনেক মুদ্রাস্ফীতি কমিয়ে নিয়ে এসেছিলেন, এখন আবার মুদ্রাস্ফীতি বাড়ছে। বৈদেশিক কোনো ইনভেস্টমেন্ট নেই। কেন? জবাবদিহিমূলক সরকার নেই, জনগণের নির্বাচিত সরকার নেই। জনগণের নির্বাচিত সরকার থাকতে তার প্রতিটি ব্যর্থতার জন্য জনগণকে জবাব দিতে হতো এবং এই জবাব দেওয়ার কারণেই নির্বাচিত সরকার সঠিকভাবে কাজ করতে তাগিদ করি। আমরা সরকারের যে ভিড়ে ঢালা ভাব আমরা দেখছি, এটা অত্যন্ত দুঃখজনক। আইন শৃঙ্খলার পরিস্থিতি যে খুব ভালো হয়েছে তা নয়, বরং প্রতিদিনই অবনতিশীল হচ্ছে। অবাধ সুষ্ঠু নির্বাচিত পদ এটা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব, নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশন এমনভাবেই দায়িত্ব পালন করা উচিত যেখানে তার নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন না উঠে। কিন্তু আজকে নানা কারণে নানা বিষয়ে নির্বাচন কমিশনের নানা আচরণে কিছু কিছু প্রশ্ন উঠছে। মানুষ 16-17 বছর ভোট কেন্দ্রে ভোট দিতে পারেনি, ভোট আগেই দিয়ে দিয়েছে মাফিয়া দলের কেউ কেউ। ভোট কেন্দ্রে ভোটারদের কোনো যাতায়াত ছিল না। এইভাবে 16-17 বছর চালানো হয়েছে। এখন মানুষ চায় নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবে। এটাই তো হওয়া উচিত, এটাই তো মানুষ চায়। তারা ভোটাধিকার বঞ্চিত ছিল 15-16 বছর। তাহলে এই বঞ্চনার অবসান ঘটাতে হবে, এই নিশ্চয়তা এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে, যেন মানুষকে আগে থেকেই প্রস্তুতি নিতে পারে যে আমরা 12 তারিখে ঘুম থেকে উঠে ভোটের প্রস্তুতি নিয়ে আমরা ভোট কেন্দ্রে যাব। এবং এই কারণে যত ধরনের প্রস্তুতি, নিরাপত্তার প্রস্তুতি, এটা তো সরকারের নেওয়া উচিত। এটা না নিয়ে পরে একটা বড় ধরনের সংশয় থাকবে এবং এটা আরো প্রধান দায়িত্ব এখন নির্বাচন কমিশনের। কিন্তু নির্বাচন কমিশন সামগ্রিকভাবে সবকিছু সামাল দিতে পারছেন বলে আমার কাছে মনে হচ্ছে না। অত্যন্ত দৃঢ় হস্তে ন্যায়সঙ্গতভাবে কাজ করতে হবে। নির্বাচন কমিশন যদি কোনো দিকে ফেলে পড়ে, কোনো দিকে ঢলে পড়ে, তাহলে কিন্তু পুরনো যে মানুষের আশঙ্কা, সেই আশঙ্কায় আমার জাগ্রত।